হ্যালো সবাইকে, ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ভিডিও। আমি শ্রেয়সী, আমার চ্যানেলে আপনাদের সকলকে অনেক অনেক স্বাগত। আশা করি আপনারা সকলে খুব ভালো আছেন এবং সুস্থ আছেন। সো বেসিক্যালি দিস ভিডিও ইজ গোয়িং টু বি আ ভেরি ডিলিশিয়াস পনির রেসিপি। তাহলে চলুন শুরু করা যাক। প্রথমে যে উপকরণগুলো আমরা নিয়েছি সেগুলো একটু দেখে নিই। আদা কুচি করে নিয়েছি, দুটো লঙ্কা নিয়েছি, কাঁচা লঙ্কা, গোটা গরম মশলা, তেজপাতা, শুকনো লঙ্কা। পনিরটাকে ছোট ছোট কিউব করে কেটে নিয়েছি। এখানে আমি 250 গ্রাম পনির নিয়েছিলাম। এই রেসিপিটা এতটাই সোজা, এতটাই সিম্পল যে সবার পক্ষে বানানো খুবই ইজি। যে কোনো নিরামিষ দিনে বা পুজোর দিনে এই রেসিপিটা কিন্তু অনায়াসেই বানানো যেতে পারে, আর খুব ভালো লাগবে খেতে, আর ভীষণই সুস্বাদু। তাহলে চলুন পুরো রান্নাটা দেখতে থাকুন। শুরু করা যাক। তাকে গরম করে নিয়েছি, তারপরে অল্প একটু 1 চামচ মতন একটু ঘি দিয়ে নিয়েছিলাম, কারণ ঘিটা দিলে একটা ভালো ফ্লেভার আসে। পনিরের রেসিপি বা যে কোনো নিরামিষ রান্নাতে ঘিটা পড়লে বেশ ভালো লাগে খেতে। তারপরে আস্তে আস্তে শুকনো লঙ্কা, গোটা গরম মশলা, তেজপাতা সব কিছু সুন্দর করে দিয়ে নিলাম। দিয়ে একটু হালকা করে নাড়াচাড়া করলাম। তারপরেই আস্তে আস্তে পনির কিউবসগুলো দেওয়া শুরু করলাম। পনিরগুলো দিয়ে নিয়েও সুন্দর করে একটু হালকা করে ভেজে নিচ্ছিলাম। তেলটা গরম হয়ে যাওয়ার পর পনির কিউবগুলোকে সুন্দর করে ভেজে নিতে হবে। একটু হালকা হালকা ব্রাউন কালার হবে, লাল লাল রং হবে যখন, ততক্ষণ অবধি একটু হালকা ফ্লেম করে ভাজতে হবে। তারপরে আপনারা চাইলে একটু জলেও রাখতে পারেন একটু নরম হওয়ার জন্য। আমার আর রাখা হয়নি, আমি এভাবেই করেছি। তো তারপর এই অবস্থাতেই যখন হালকা রং ধরে গেছে, তারপর এই একটা পেস্ট আমি তৈরি করেছি। এখানে আছে হচ্ছে কাজু বাদাম, কিশমিশ, পোস্ত, আর হচ্ছে সেই আদা বাটা। সব কিছুকে দুধের সাথে ভালো করে মিলিয়ে নিয়ে আমি এই পনিরের মধ্যে ঢেলে দেব। কারণ দুধের সাথে আমি পেস্টটা করিনি, দুধের সাথে মিলিয়ে নিয়ে তারপরে দিলাম। পুরো রান্নাটাই বেসিক্যালি দুধেই হবে, তবু আমি হালকা একটু জল পরে দিয়েছিলাম। যাই হোক, সুন্দর করে এই পেস্টটা দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নেব। আর একটু গ্যাসের ফ্লেমটা সেই সময় কম থাকবে, কারণ না হলে পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকে। তো আস্তে আস্তে সুন্দর করে এই মশলাটাকে একটু কষাবো হালকা হালকা করে। যতক্ষণ কষছে ততক্ষণ হালকা রাখবেন ফ্লেমটা। তারপরে নেক্সট স্টেপে যাব। এরপর একটু অল্প করে নুন আর চিনি স্বাদ মতো দিয়ে দিলাম। এই রান্নাটা কিন্তু একটু মিষ্টি মিষ্টি হবে, কারণ দেখবেন পনিরের রান্না বা যেটা দুধ পনির সেটা কিন্তু একটু মিষ্টি হলে খেতে আরও বেশি ভালো লাগে। আর চিনি তো অবশ্যই, যে কোনো রান্নাতে চিনি একটা বড় ভূমিকা গ্রহণ করে, কারণ হচ্ছে চিনি সব রকম রান্নাতে ব্যালেন্স করতে সাহায্য করে। সেই জন্য চিনিটা তো আমরা সব কিছুতেই ব্যবহার করে থাকি, তাই এখানেও অবশ্যই করব। সেই দুটো কাঁচা লঙ্কাও একটু পরে দিয়ে দিলাম, কারণ হচ্ছে একটা সুন্দর ফ্লেভার আসবে, একটা গন্ধ আসবে, সেই জন্য সেটা দিয়েও একটু নাড়াচাড়া করে নিলাম। যেই বাটিতে মশলাটা রেখেছিলাম সেখানে অল্প একটু জল দিয়ে আমি দিয়ে দিলাম। তারপরে আবারও 1 বাটি দুধ আমি ঢেলে দিলাম, যাতে পনিরটা খুব ভালো করে সেদ্ধ হয়ে যায় আর কোনো কাঁচা মশলার গন্ধ না থাকে। সে পনিরের মধ্যে যাতে সুন্দর করে মশলাটা ঢোকে, সেই জন্য আবারও দুধ দিয়ে দিলাম। সব শেষে একটু আমি জায়ফলের গুঁড়ো দিয়েছিলাম, যেটা ভিডিও ক্লিপটা ডিলিট হয়ে গেছে। আর এখানে নিয়েছি আমি হচ্ছে কাসৌরি মেথি, যেটাকে আমি একটু ড্রাই রোস্ট করে নিয়েছিলাম শুকনো খোলাতে, তাতে ফ্লেভারটা আরও অনেক ভালো আসে, সেই জন্য তাই জন্য সেটাই লাস্টে আমি দিয়ে দিলাম। আর হচ্ছে সেটা দিয়ে আমি শেষ করব। ব্যাস, এভাবে রান্নাটা পুরোটা শেষ হয়ে গেল। আর সব শেষে আর একটা লাস্ট যেটা জিনিস দেওয়ার আছে, সেটা হচ্ছে একটুখানি গরম মশলা। সেটা না দিলেই নয়, গরম মশলা দিয়ে তারপর নামিয়ে ফেলবো। খুবই সিম্পল, খুবই সোজা। আপনারা সবাই ট্রাই করে দেখতে পারেন, আর অবশ্যই আমাকে জানাবেন কমেন্টে যে কেমন হলো খেতে। তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, এবং চ্যানেলটাকে কিন্তু সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না। আপনারা শেয়ারও করতে পারেন বন্ধুদের সাথে। তো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।